হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আর আমার ছেলে দুর্গম পাহাড়ি রাস্তা ঝোপঝাড় পাড়ি দিয়ে আমরা যাচ্ছি ফেরিওয়ালার কাছে বিস্কুট কেনার জন্য। তো অলরেডি আমরা মা ছেলে ফেরিওয়ালার কাছে বিস্কুট নিতে চলে এসেছি। মিষ্টি বিস্কুট 120 টাকা কেজি, সেই জন্য আমরা এক পোয়া নিলাম। গরিব তো, সেই জন্য কখনো যদি ভালো টাকা পয়সা হয় তখন আমরা 2-3 কেজি নিলাম। আপাতত এক পোয়া নিলাম। তারপরে এক ভাবি পপকর্ন বাজার জন্য পপকর্ন নিল। ফাইনালি আমরা বিস্কুট নিয়ে চলে আসলাম। তারপরে দুষ্টুকে ঘরের পোটে বসিয়ে দিছি। কি সুন্দর করে আমার ছেলেটা খেলতেছে, কি মিষ্টি লাগে। এই তো আবার এখন ঘরের বিছানার উপর বসাই দিছি। খাটে বসে সে কি খুশি। আবার আমার হাত থেকে শুধু মোবাইল নিতে চায়, এত দুষ্টু সে হয়েছে। তাকে কোনোভাবেই থামানো যায় না, অসম্ভব তাকে থামানো। কি দুষ্টু, কখনো সে চুপচাপ থাকে না। এত দুষ্টু, এত চঞ্চল। আর খাটের মধ্যে ওনা কোনা যা আছে সব কিছু বের করে, মশার মতন যা আছে সব কিছু বের করে। তার জন্য আমার ঘর বাড়ি একদম উলটপালট, একদম অবস্থা খারাপ। কি করে কি না করে, কোনায় কোনায় যেখানে যা আছে গুপ্তধন সব কিছু বের করে নিয়ে আসে সে। এই তো কি একটা বের করলো। আবার হয়রান হয়ে শুয়ে পড়ছে কোথায়, 2-3 বালিশের মাঝখানে। ওরে কি কষ্ট। হ্যাঁ, উঠেই ছাড়বে, উঠে আবার ওইগুলো সে হাতাহাতি করার জন্য চলে যাচ্ছে। এই তো তাকে থামানো অসম্ভব। আর্মির মতন যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, সাবাস। হ্যাঁ, ফাইনালি সে উঠে দাঁড়িয়েছে। আবার বসে পড়ছে সে, বসে আবার হাত দিল সে কি একটা বের করার জন্য, আবার হাত ঢোকা দিছে খাটের ডয়ারের মধ্যে। এত দুষ্টু এটি আমার। ওই দেখেন কি একটা নাকের ড্রপ বের করে ফেলছে। তার হাত পা কখনো একটুও চুপচাপ বসে থাকে। গুপ্তধন বের করলে এত দুষ্টু, এত চঞ্চল, বলার বাহিরে। তার জন্য ঘর বাড়ি একদম